নমস্কার বন্ধুরা, ঘরে বাঁধাকপি আর ডিম থাকলে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই মাছ মাংস ফেলে এটাই খাবে, এতটাই সুস্বাদু আর দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার আগে খুব ভালো করে ধুতে হবে, কাটার পরে আর ধুতে হবে না। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে, যতটা সম্ভব এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এখানে বাঁধাকপিটাকে গ্রেট করেও নিতে পারেন। আর তারপরে বাঁধাকপির ভেতরে দিয়ে দিয়েছি দুটো ডিম আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধনেপাতা কুচি, আর দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণের পরিমাণটা কম করেই দেবেন। আর তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর লঙ্কার পরিমাণটাও দিতে হবে টেস্ট হিসাবে। আমি এখানে 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু হিং। আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে বাড়িতে বানাতেও পারবেন। আর তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বেসনটা বয়েন্ডিংয়ের কাজ করবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে। এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর একটা হাতা দিয়ে খুব ভালো করে এইভাবে সব জায়গায় সমান করে দিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখতে হবে। আর এইভাবে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উপরটা কাঁচা কিন্তু নিচেটা বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়েছে। আর এখন এটাকে উল্টানোর জন্য একটা প্লেটে প্রথমে এইভাবে নামিয়ে নিতে হবে। তারপরে প্যানে দিতে হবে আরও 1 চামচ সর্ষের তেল, আর তারপরে এইভাবে প্লেটটা ধরে এইভাবে বসিয়ে দিতে হবে। আর এইভাবে একটু সমান করে নিতে হবে। সমান করে নিয়ে এটাকে আবারও একইভাবে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু এটা এইভাবেও খেতে পারেন ভাত দিয়ে, না হলে বিকালে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এদিকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল, বেশ খানিকটা, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিতে হবে এখানে কালো জিরা 1/4 চামচ, আর চেরা কাঁচা লঙ্কা। তেলের উপরে এইভাবে কাঁচা লঙ্কা দিলে তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয়। আর তারপরে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা টমেটো এইভাবে কেটে। আর তারপরে একটু লবণ দিয়ে টমেটোটাকে এখন একটু ভেজে নিতে হবে। টমেটো যখন দেখবেন এইভাবে ভাজা হয়ে গিয়েছে, মানে একটু নরম নরম হয়ে যাবে, তখন এখানে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা না দিলে হয়, দিলে কালারটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ। আর একটু জল দিয়ে এখন 2 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর একটা মশলা এখানে দিতে হবে। কি করে বানিয়েছি সেই মশলাটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে 1 চামচ কালো সর্ষে নিতে হবে, 2 চামচ হলুদ সর্ষে নিতে হবে, আর নিতে হবে কাঁচা লঙ্কা পরিমাণ মতন, আর দিয়ে দিতে হবে 4-5 কোয়া রসুন, আর দিতে হবে এখানে লবণ পরিমাণ মতন। আর দিতে হবে এখানে বন্ধুরা দেখুন নিয়েছি কাজু বাদাম আর চারমগজ। এখানে 1 চামচ কাজু বাদাম, 1 চামচ চারমগজ আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, আর একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানাতে হবে।
বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখে বুঝতে পারছেন একদম স্মুথ করে এই মশলাটাকে বানাতে হবে। আর তারপরে যখন দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই পেস্ট দিয়ে দিতে হবে এই মশলার ভেতরে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব বেশি মশলাটাকে কষাতে হবে না, সর্ষে খুব বেশি কষালে তাহলে খেতে ভালো লাগে না, তাই এইভাবে হালকা করেই এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একটু মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর তখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে অল্প পরিমাণই জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না এখানে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আর এখন এই গ্রেভিটাকে 2 মিনিট ফুটতে দিতে হবে। আর এদিকে দেখুন এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এটাকে কেটে নিতে হবে। আপনারা এখানে গোল লম্বা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি দেখুন বন্ধুরা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নেওয়ার পর এটাকে তুলে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন। আর এখন এই একটা একটা করে পিস এই গ্রেভির ভেতরে দিয়ে দিতে হবে। আর গ্রেভিটাও এইখানে 2 মিনিট ফুটানো হয়ে গিয়েছে। আর এইভাবে একটা একটা পিস দিয়ে দিতে হবে। বন্ধুরা, একটুও যদি ভালো লেগে থাকে রেসিপি একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 চামচ সরষের তেল। আর এখন ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু দুর্দান্ত লাগে, শুধু ভাতের সঙ্গে না, এটা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে। আর তারপরে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। 2 মিনিট পর এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।